এগুলো খুব বড় দাবি না। আপনারা জানেন গত 17টি বছর দেশে ভোটের নামে তামাশা হয়েছে। আপনারা কিন্তু ভোট দিতে পারেন নাই, একজনের ভোট আরেকজন দিয়ে ফেলছে। তারেক রহমান শুধু লন্ডনে বসে বিএনপির নেতৃত্ব দিয়েছে এবং বলেছেন যে আমি আন্দোলন সংগ্রামটা করতেছি বিএনপিকে ক্ষমতা আনার জন্য না, আপনার ভোটের অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। কি মাথালারা কি বুঝতে পেরেছেন? তারেক রহমান যে দীর্ঘ আন্দোলনটা করেছেন সেটা হলো আপনাকে আপনার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আপনি যাতে কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা নিজে দিতে পারেন, যাকে খুশি তাকে দিতে পারেন, যে মার্কা ইচ্ছা সে মার্কা দিতে পারেন। আশা করতেছি আগামী 11 তারিখে, আজকে হয়তো আর 7 তারিখ, 5 দিনের মাথায় নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে। খুব সম্ভব ফেব্রুয়ারি মাসের 8 তারিখে, এখন থেকে 2 মাসের মাথায় ফেব্রুয়ারি মাসের 8 তারিখে বাংলাদেশে 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমার মা, আমার খালা, আমার বোন, আমার স্ত্রী, আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, আমার প্রতিবেশী প্রত্যেকে কেন্দ্রে ভোট দিতে পারবেন স্বাধীনভাবে। আমি যেহেতু বিএনপির একজন কর্মী, সেই জন্য আপনাদের কাছে আমি বিএনপির পক্ষে ভোট চাইব। যদি আপনারা বিএনপিকে ক্ষমতা আনেন, যে দাবিগুলোর কথা বলছেন এগুলো নিঃসন্দেহে প্রত্যেকে পালন হবে। যেমন এই যে রাস্তার কথা বলছেন, আদর্শ গ্রাম গুচ্ছগ্রাম গুলো সাধারণত ত্রাণ মন্ত্রণালয়ের থেকে হয়ে থাকে এবং ত্রাণ মন্ত্রণালয় এই আদর্শ গ্রাম গুচ্ছগ্রাম রাস্তাগুলো নির্মাণ করে দেয়, পয় নিষ্কাশনের ব্যবস্থা করে এবং পাবলিক টয়লেট, টিউবওয়েল এগুলো ব্যবস্থা করে। সম্ভবত এগুলো নিয়ে ইতিমধ্যে আপনাদের মধ্যে থেকে কেউ এগুলো নিয়ে দেন দরবার করে নাই, যোগাযোগ করে নাই, কিন্তু যোগাযোগ করতে হয়। যোগাযোগ করতে হয় ইমিডিয়েটলি। ত্রাণ অফিসের পিআর অত্যন্ত ভদ্রলোক মানুষ, নামাজি মানুষ, জি এম অলিউল্লাহ ভাই মানকে ইউনিয়নের একটা কাজে আসবেন, আমি ওনাকে পাঠাবো আপনাদের এখানে। সম্ভব হলে সাথে করে নিয়ে এসে ওনাকে দিয়ে আমি এটা পরিদর্শন করিয়ে নিব। সাথে করে নিয়ে এসে এটা আমি রাস্তাটা দেখিয়ে নিব, যাতে ওনারা পাকা করে। পাকা করতে গেলে মাটি লাগবে, আপনারা 2 পাশ থেকে মাটি দিবেন কিনা? মাটি দেওয়ার ব্যাপারে কোনো আপত্তি নেই তো? রাস্তা পাকা করার ক্ষেত্রে উপরে কিন্তু 12 ফুট থাকতে হয়, উপরে একদম টপে, আর 2 পাশে। উপস্থিত অধ্যকার আয়োজিত ত্রয়োদশ আসন্ন নির্বাচনের আমাদের অত্র অঞ্চলের তথা চরফ্যাশন মানপুরার ধানের শীষে জনাব নুরুল ইসলাম নয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়োজিত আজকের এই উঠোন বৈঠকের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন দক্ষিণ এশিয়া থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবুল কাসেম শাহ, উপস্থিত আছেন আমাদের মাঝে। আজকে আমরা যার কথা বলতে এখানে আসছি, আমরা যারা বিএনপি করি, অতীতে বিএনপি করছেন, বিএনপিকে সমর্থন করছেন, আমি এখানে অনেকেরই মুখ দেখতেছি। ওই যে আসলে আমাদের পুরানো লোকজন, তাদেরকে আমি বলছিলাম, জানি না তাদেরকে বলা হয়েছে কিনা, এখানে মহিলাদের মাঝে পুরুষ থাকতে পারবেন এমনও কিছু না, আসলে সবাই ভালো হতো। যাই হোক, আমরা আমাদের মা বোনদের সাথে আলোচনা করতে আসছি। তো আমরা যার কথা বলতে আসছি তাকে হয়তো আপনারা এখনো ভালোভাবে চিনেনও না, দেখেনও নাই। ইতিপূর্বে আমাদের দীর্ঘ 32টি বছর একজন ক্যান্ডিডেট এখানে ধানের শীষের প্রতীক নিয়ে থাকতেন, সে হলো আমাদের নাজিমউদ্দিন আলম সাহেব, নাকি? তো এই জন্য আমরা যার কথা আজকে বলতে আসছি, ওনার সম্পর্কে আমাদের আগে জানতে হবে, বুঝতে হবে। নুরুল ইসলাম নয়ন ভাই এমন একজন মানুষ, আমরা আপনাদের সামনে মিটিং করতে পারছি, এটাই তো আমাদের বড় পাওয়া। আপনাদের আমাদের ভাইরা বাজার যাচ্ছে, বুক খুলে কথা বলছে, তারা সুন্দরভাবে চলছে, এর পাওয়ার কি আছে? আমি আরেকটি কথা বলি, আপনারা জানেন আল্লাহ পাক কোরআনে বলছে মহিলাদের যদি আল্লাহর পরে সেজদা করত তাহলে তার স্বামীকে সেজদা করার অর্ডার হতো। এটা কি আপনারা জানেন? আমাদের ভিতরে কিছু কিছু লোক বলতেছে
যে মহিলাদেরকে ভুল বুঝাইতেছে, যে মহিলাদেরকে বুঝাইতেছে জামাতে ইসলামের ব্যাপারে একটা কথা শোনান। জামাতে ইসলাম বলতেছে যে জামাতে ইসলাম ভোট দিলে আপনারা বেহেশত যেতে পারবেন। রোজা, নামাজ, ভালো চরিত্র, ভালো হতে হবে এবং আল্লাহকে ডাকতে হবে, ভালোভাবে সব কি ভালো থাকে ভাই। এই জন্য